আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং বখতিয়ার জামান সজীব। সো আমি এই মুহূর্তে একটি নতুন আপডেট নিয়ে এসেছি। 2025 সালের জন্ম নিবন্ধনের যে নতুন আপডেট, সেটা হচ্ছে পিতামাতার জন্ম সনদ ছাড়াও আপনি জন্ম সনদ করতে পারবেন। ইতিপূর্বেই এই আপডেটটি এসেছে, প্রায় 3 দিন হয়ে গেছে। 3 দিনে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, যেগুলোর মধ্যে একটা তথ্য তারা মিস করতেছে বারবার। সেটা হচ্ছে তারা বলতেছে যে পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। এটা এমনও হইতে পারে 2025 সালের নির্বাচন কমিশনের যেই ভোটার তালিকা হালনাগাদ রয়েছে, সেটার জন্য এই আপডেটটা আসতে পারে। আসলে এটার জন্যই এটা হয়েছে। তারপরেও তো ভিডিওতে তারা এই জিনিসগুলো তুলে ধরতেছে না। আর আরেকটা বিষয় হচ্ছে বলতেছে পিতামাতার ছাড়াই হয়ে যাবে। পিতামাতার ছাড়া হবে, একটা রেঞ্জ আছে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। সো নর্মালি আমরা যখন জন্ম নিবন্ধনের আবেদন এখানে ঢোকার পর আমাদের এই ইন্টারফেসটা আসে। তো এখান থেকে নামের প্রথম অংশ, নামের শেষ অংশ সবকিছু দিয়ে, জন্ম তারিখ দিয়ে, নিচে জন্মস্থানের ঠিকানা দিয়ে আমরা যখন পরবর্তী ক্লিক করি, তো নর্মালি এখানে পিতা মাতার নাম বাংলা এবং পিতার জন্মসনদ, মাতার জন্মসনদ, পিতা মাতার নাম ইংরেজিতে এই অপশনগুলো শো করে। এখানে আপনি চাইলেও লিখতে পারবেন। আমি যদি এখানে লিখতে যাই, পিতার নাম লেখা যায়? লেখা যায় না। কেন লেখা যায় না? কারণ জন্ম তারিখ 1/1/2010, অর্থাৎ 2009 সাল থেকে একদিন পরে, যদি 31/12/2009 ধরি, অর্থাৎ 2009 সালের একদম 12 মাসের শেষ তারিখ, যেটা ডিসেম্বরের 31 তারিখ, সেটাও যদি হয়, অর্থাৎ এই তারিখ থেকে একদিন আগে হয়, তাহলে আপনি পিতামাতার জন্ম সনদ ছাড়া জন্ম নিবন্ধন করতে পারবেন। কিন্তু যদি 2010-এর কোটায় পড়ে যায়, সেক্ষেত্রে আপনি কোনোভাবেই পিতামাতার জন্ম সনদ ছাড়া জন্ম নিবন্ধন করতে পারবেন না। এখন দেখেন 2010 সালের কোটায় আছি, এবং আমি যখন পরবর্তী দিব, চাইলেও পিতামাতার নামগুলো আমি লিখতে পারবো না। যখন আমি পূর্ববর্তী দিয়ে এখানে আমি দিলাম 31/12/2009, অর্থাৎ 2009 সালের কোটা, এবং ওই বছরের শেষ মাসের শেষ তারিখ ব্যবহার করছি। এখন আমি যদি পরবর্তী দিই, এখানে দেখতে পাচ্ছেন পিতামাতার নামটা এনেবল হয়েছে, এবং পিতামাতার নাম ইংলিশ বাংলায়ও লেখা যায়। এবং এটা চাইলে আপনি পিতামাতার জন্ম সনদ ছাড়াও পরবর্তী ধাপে যেতে পারবেন, অর্থাৎ পিতামাতার জন্ম সনদ ছাড়া জন্ম নিবন্ধন বাচ্চাটা অথবা যারটাই হোক করতে পারবেন। এখানে বিষয় আসি, 2009 সাল থেকে শুরু করে আগের দিকে, আগে নিয়ম যেটা ছিল বিগত বছরগুলোতে, সেটা ছিল 2000 সালের পরের জন্ম হইলেই পিতামাতার জন্ম সনদ লাগতো। কিন্তু 3 দিন আগে, অর্থাৎ 28 তারিখ, যেটা জানুয়ারির 28 তারিখে এই নতুন আপডেটটা আসছে যে 2010 সালের আগে যাদের জন্ম, তারা পিতামাতার জন্ম সনদ ছাড়া জন্ম নিবন্ধন করতে পারবে। এখন আসি, আমি 2007 বা 6, 2002 এগুলো দিয়ে দেখি কি আসে। কারণ দিলাম 17/12/2000 সাল। তো 2000 সাল দিলেও কিন্তু আগে পিতামাতার জন্ম সনদ ছাড়া এটা করা যেত না, এখন কিন্তু এটা করা যাচ্ছে। তো আমরা নেক্সট অপশনে দিই, এখানে পিতামাতার নামটা এখানে এনেবল হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কারণ ভিডিওটি অনেক উপকারে আসবে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।